নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। শুরু করছি জেলা থেকে সরাসরি। আজ আমরা একটু সৈকত শহরের খবর দিয়ে শুরু করি। আসলে মন্দারমণি অনেকেরই হট ফেভারিট ডেস্টিনেশন। উইকেন্ডে অনেকেরই মন খারাপ হয়েছিল মন্দারমণির হোটেল ভাঙার খবর পেয়ে, কিন্তু এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির 140টি হোটেল। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরকে না জানিয়ে কিভাবে হোটেল ভাঙার নোটিশ দিলেন জেলা শাসক, এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের মধ্যে মন্দারমণির 140টি হোটেল ভেঙে ফেলা হবে, এই মর্মে নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্য সচিবকে না জানিয়ে এই নোটিশ দেন জেলা শাসক। এই নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। মন্দারমণি সমুদ্রের পাড়ে একের পর এক হোটেল, রিসর্ট, হোমস্টে। 2022 সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনিভাবে তৈরি 140টি হোটেল ভেঙে ফেলার। সেই মতো গত 11ই নভেম্বর হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয় 20শে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে। কিন্তু এরকম কিছু হচ্ছে না। আপাতত ভাঙা হচ্ছে না মন্দারমণির 140 হোটেল। নবান্নর বক্তব্য, মন্দারমণির হোটেল ব্যবসার উপরে স্থানীয়দের অনেকের আয় নির্ভরশীল। একটা দুটো নয়, 140টি হোটেল ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় 10,000 জনের রোজগার জড়িয়ে, পরোক্ষভাবেও অনেকের আয় জড়িয়ে। বছর শেষে এখন পর্যটনের ভরা মরশুমে 140টি হোটেল ভাঙা হলে মন্দারমণিতে পর্যটন শিল্প বড় ধাক্কা খাবে। আমরা এর উপরই সংসার চালাই। এবারে এই 2-3 দিন হলাম শুনলাম যে 140খানা হোটেল ভাঙা যাবে, তাহলে আমাদের কর্মসংস্থানের কোনো থাকবে না। বাধা দিব আর কি করবো, কিছু তো করার নেই, কারণ আমরা তো এখানে কাজ করে খাই। মন্দারমণিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হোটেল সংগঠনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিব। পরিবেশ আদালতে আইনি পথে লড়াইয়ের কথাও ভাবছে নবান্ন। নিউজ 18 বাংলা।